বন্ধুরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে মঙ্গলবার আর এখন সকাল 11টা বাজে। আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি, 6:30টার সময় উঠে গেছি। উঠেই কিছুক্ষণ এখানে ওখানে বসে তারপরে টুকটাক যেসব কাজকর্ম করে স্নান করতে গেছে, স্নান করে পুজো করে তো এমনি ঘরের সব কাজ হয়ে গেছে, শুধু রান্না বাকি। তো রান্নাটা একটু পরেই শুরু করব, মানে এখনও সকালে টিফিন খাওয়া হয়নি, তো সেটা খেয়ে তারপরে রান্নাটা শুরু করব। দেখো বাইরে কি রোদ, এখন 11:30টা বাজে, বাইরে এত রোদ যে তাকানোই যাচ্ছে না। আবার সেই আগের মতনই গরম পড়বে। মাঝখানে দুদিন একটু বেশ ভালো ছিল, এখন আবার সেই রকম গরম, সেই কষ্ট, সেই অস্বস্তি। এইসব জামা কাপড়গুলো সকালবেলাই মেলা পুরো শুকিয়ে গেছে। জামা কাপড় 2 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাচ্ছে, ছায়ার মধ্যে মেলা, ঘরের মধ্যেই। আর এই দোলনাটা অনেক আগের, সেই সিজা হওয়ার পরই দোলনাটা কেনা। তো অনেক বছর আবার এটা খোলা ছিল, তো এখানে এটা টানানো হয়েছে। এখানটায় মাঝে মাঝে এসে বসি, বেশ ভালো লাগে। বসি অবশ্য রাত্রেবেলা, কারণ এই দিনের বেলা তো আর বসা যায় না এত গরমের মধ্যে। পটল দিয়ে খুব ভালো একটা রান্না। তো দেখো আগে পটলটা এরকমভাবে গাটা ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে তো আগে যেমন পটল ভাজা মাঝখান দিয়ে কাটো তেমনভাবে কেটে তারপরে এরকমভাবে সরু সরু করে কেটে নেবে। আর এর মধ্যে যদি কচি বীজ থাকে তাহলে রাখবে, আর যদি বীজগুলো যদি বুড়ো বুড়ো হয়ে যায় তাহলে সেটা ফেলে দেবে। তো আমারগুলো না কচি না বুড়ো, আর এমনিও পটলের বীজ, উচ্ছের বীজ এসব আমার একদম ভালো লাগে না, মুখে পড়লেই খুব বাজে লাগে। তো ওই জন্য আমি বীজগুলো ফেলে দিচ্ছি। তো এরকমভাবে কেটে নেবে। তো দেখো সব কটা পটল এরকম করে কেটে নিয়েছি, এবার একটু ধুয়ে নেব। আমার মতনই মাখাবো, আর হলুদটা একদম অল্প মাখাবো, কারণ হলুদে পটলের মধ্যে হলুদ মাখলে তেলটা কালো হয়ে যায়, ওই জন্য একদম অল্প। এবার ভালো করে এটা মাখিয়ে এটা একটা সাইড করে রেখে দিই। এবার এই বাটিতে নেব বেসন, কিছুটা বেসন নেব, কিছুটা চালের গুঁড়ো নেব। আর তার মধ্যে একটু নুন, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর দুটো কাঁচা লঙ্কা দিলাম, আর দেবো একটুখানি কালো জিরে। এবার জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। এটা একটা মিহি পেস্ট করে নিতে হবে, এরকম এরকম হলেই হবে। তো পটলগুলো তারপরে এর মধ্যে চুবিয়ে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভাজতে হবে। তো দেখো আমি পটলগুলো ভাজার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দেব একটু সাদা তেল, ভালো করে নাড়িয়ে এরকম করে ভালো করে চুবিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে এরকম করে দিয়ে দিতে হবে। আর অবশ্যই আগুনের ফ্লেমটা কম রাখতে হবে। এইরকম লাল লাল করে ভেজে নিতে হবে। তো যারা পটল খায় না, এটা খাওয়ার পরে কিন্তু তারাও পটল খাওয়া শুরু করবে। একদম পুরো একটা মানে সুন্দর একটা বড়ার মতন লাগে। তো অবশ্যই ট্রাই করে দেখতে পারো। তারপরে তেল ছড়িয়ে তুলে নাও, তুলে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে ডাল দিয়ে খাও বা এমনি খাও, খুব ভালো লাগে। তো একবার ট্রাই করে কিন্তু দেখ। এখন রাত 1টা বাজে আর আমি শুয়ে পড়েছি। আজকে একটু আগেই শুলাম, কারণ আজকে সেই দুপুরের পর থেকে বেশ একটু মাথা ঘুরছিল। তো তার জন্য কোনো কিছুই আমি ঠিক করে করতে পারিনি, মানে ভিডিও বলো বা রান্না বলো বা খাওয়া দাওয়া বলো, কোনো কিছুই করতে পারিনি। তো আমরা তো এই গরম পড়ার পরের থেকে সিজার ঘরেই শুই। আর আমাদের ঘরে এসি নেই, সিজার ঘরে এসি আছে, ওই জন্য এসির মধ্যে শুই। আর এখানটায় নিচে আর একটা বিছনা করি। তো এই বিছনাটা অনেক সময় সিজার বাবাও শোয়, আবার কখন আমি ওর বাবা দুজনেই শুই, আবার আমিও শুই। মানে এইখানে একটা বিছানা আর খাটে, মানে খাটটা দুজনের আর কি, তিনজনে হয় না, অনেকটা চাপাচাপি হয়ে যায়। তো তার জন্য আমি আর সিজা খাটে শুই।
তো এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন টাটা।